এটাই সেই তায়েফের ভূমি, যেখানে কষ্ট আর রহমতের এক অনন্য গল্প আজও বেঁচে রয়েছে। মক্কা থেকে আসার পথটা সত্যিই অসাধারণ ছিল। মক্কার বাইরে ইসলামের দাওয়াতের প্রথম অধ্যায় শুরু হয়েছিল এই তায়েফ শহর থেকেই। এখানেই উচ্চারিত হয়েছিল ইতিহাসের ক্ষমার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত, মানবতার জন্য, অজ্ঞানতার জন্য ভালোবাসার এক চিরন্তন উদাহরণ হয়ে। আমাদের সকালের শুরুটা হবে তায়েফের লোকাল ব্রেকফাস্ট দিয়ে। তারপর আমরা ঘুরে দেখব সেই আঙ্গুরের বাগান সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থানসমূহ। প্রতিটি জায়গা এবং গল্প আপনাকে ছুঁয়ে যাবে ভেতর থেকে। আর একদম শেষে আমরা উঠে যাব তায়েফ শহর থেকে আরও প্রায় 2000 ফিট উঁচুতে আজ সাফা পাহাড়ে, যেখানে হিমেল বাতাস আর অসাধারণ দৃশ্য আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে। চলুন আজকের এই যাত্রায় তায়েফকে দেখি নতুনভাবে, অনুভব করি তার ইতিহাস, সবুজে ভরা সৌন্দর্য আর তার গভীরতা। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে এই পবিত্র ভূমিতে ভ্রমণের তৌফিক দান করেছেন। সকালের আলো ফুটে ওঠার মুহূর্তেই আমরা রওনা দিলাম পবিত্র মক্কা নগরী থেকে, গন্তব্য তায়েফ। আপনার মক্কা শহর থেকে পার হয়ে কিছু দূর আসলে এখানে কিন্তু একটা চেক পয়েন্ট পড়বে, এখানে গাড়িগুলো চেক করা হয়। আসলে বেসিক্যালি দেখা হয় যে তাদের ভাড়াই খাটানোর লাইসেন্স রয়েছে কিনা। জানতাম না যে এই পথ আমায় এতটা নাড়া দেবে, কিন্তু তবুও মনটা একটু ভারী ছিল, কারণ আমি জানতাম আমি যে শহরে যাচ্ছি সেখানে পৃথিবীর সবচেয়ে মহান মানুষটিকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল। রাস্তা যত এগোচ্ছে মক্কার আলোড়ন পেছনে ফেলে মনে হচ্ছে যেন আমরা আসমানের কাছাকাছি চলে যাচ্ছি। আমাদেরকে আজকে তায়েফ নিয়ে যাচ্ছে আমাদের মাসুদ ভাই। মাসুদ ভাইয়ের এই গাড়িটি হচ্ছে কিন্তু নুসুক অ্যাপ্রুভড। এখন বর্তমানে ভিসার জন্য যে হচ্ছে ট্রান্সপোর্ট বুকিং বাধ্যতামূলক। আমি বাংলাদেশি বেশ কিছু গাড়িতে উঠেছি, কিন্তু হচ্ছে যে নুসুক অ্যাপ্রুভড গাড়ি কিন্তু পাইনি, আমি প্রথম একটা পাইলাম। তো মাসুদ ভাইয়ের এই গাড়িতে আপনারা একসঙ্গে 8 জন, জিয়ারার জন্য 10 জন যেতে পারবেন। আবার যদি আপনারা দূরে যান লাগেজ থাকলে সেক্ষেত্রে 7-8 জন যেতে পারবেন। আমি মাসুদ ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনারা সরাসরি ওনার সাথে কথা বলে এই গাড়ি আপনারা বুক করে আসতে পারেন, এবং আপনার ভিসার ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। পাহাড়ের বুক চিরে তৈরি এই ঘূর্ণায়মান পথ, একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে গভীর উপত্যকা, আর চারপাশে শুধু পাথরের মরুভূমি, যেন আল্লাহর সৃষ্টির এক অনন্য রূপ। মাঝে মাঝে মনে হচ্ছিল এই শুষ্ক পাহাড়ের মাঝে যদি সবুজের দেখা মিলত। আর ঠিক তখনই যেন মরীচিকা নয়, বাস্তবের সবুজ যেন চোখের সামনে ভেসে উঠল। রাস্তার দুই পাশে এখন পাথরের বদলে সবুজ গাছপালা, দূরে মেঘের সঙ্গে মিশে আছে পাহাড়ের চূড়া। মক্কা থেকে তায়েফের এই রাস্তাটা আসলেই যেন এক স্বপ্নের সিঁড়ি, যা আমাদের নিয়ে গেল ইতিহাস আর প্রকৃতির এক অনন্য লগ্নে। তায়েফ শহরে ঢুকতেই যে জিনিসটা বোঝা যাচ্ছে যে তায়েফ কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। আমরা তায়েফে পৌঁছে গেছি এবং এখন আমরা সকালে নাস্তা করে আসিনি, আমরা এখানে নাস্তা করব। এখন অলরেডি রোদ ওঠা শুরু হয়েছে। আর তায়েফে আসলে অবশ্যই 6টা 6:30টার মধ্যে রওনা দিবেন। এই রেস্টুরেন্টে, এটা আরাবিয়ান রেস্টুরেন্ট, তায়েফের লোকাল রেস্টুরেন্ট, এখানে আমরা এখন নাস্তা করবো। দেখেন এখানে লেখা হয়েছে ইট ওয়াজ ফাউন্ডেড 80 years ago in Makkah by Uncle Shiraz Shawli, he moved to। তার মানে অনেক পুরনো রেস্টুরেন্ট এটা। যাক, আলহামদুলিল্লাহ এই রেস্টুরেন্টে আজকে নাস্তা করার সৌভাগ্য হচ্ছে আমাদের। এটা এখানে তমিজ বলে, এটা হচ্ছে লাল আটা দিয়ে তৈরি। এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে ফুল, আর এটা হচ্ছে মাসু। মাংসতে গ্যাসটা আছে, ক্রিম আছে, মধু আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ডাল। প্রথমে আমরা ডাল দিয়ে খাচ্ছি, বেশ ভালো টেস্ট হয়েছে।
আর এটি হচ্ছে আপনার ফুল, এখানকার লোকাল ঐতিহ্যবাহী খাবার। এটাতে একটু টক টাইপের লাগলো, একটু মনে হয় টমেটো দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার মাশরুম, এটা মাশরুমে ক্রিম রয়েছে, মধু রয়েছে, আর মনে হয় ওটস রয়েছে। এটা খুবই 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 টেস্ট। যে খাবারগুলো দেখলেন মানে আমরা খেলাম, এগুলো হচ্ছে টোটাল দাম ছিল 43 রিয়াল। যে জিনিসটা সেটা হচ্ছে যে অ্যারাবিয়ান আপনার আসবাবপত্র দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সুন্দর। এই চা বানায় দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, চা। আর এই কেতলিটা দেখেন অ্যারাবিয়ান স্টাইলে, খুবই সুন্দর লাগতেছে, মানে এটা আমাদেরকে চা পরিবেশন করতেছে। এটা হচ্ছে বিশেষ করে অনেক ড্রাই ফ্রুটের দোকান। এটা এখানে আমি শুনলাম যে অরিজিনাল মধু, মানে চাক থেকে আনা মধু এখানে রয়েছে, এবং আমরা এখানে একটু কিছু কিনবো বলে আশা করছি। এই যে এই মধুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার চাক সহ একদম মানে একদম চাক কেটেই আপনার প্যাকেটের মধ্যে রাখা হয়েছে। পুরা ট্রেডিশনাল আসবাবে রাখা হয়েছে জিনিসগুলো, যেগুলো অনেক সুন্দর লাগছে। একদম খাঁটি মধু, এটা আমাদেরকে টেস্ট করতে দিচ্ছে এবং আমরা এটা এখন টেস্ট করব। এটা কিন্তু বিসমিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই টেস্ট, একদম অরিজিনাল মধু। তাইফে আসলে এগুলো কিনবেন, আমরাও কিনবো এখন। এটা হাফ কিলো হচ্ছে 50 রিয়াল নিল, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1600 টাকার মতো হাফ কেজির দাম। আমাদের সঙ্গে যে মাসুদ ভাই রয়েছেন, মাসুদ ভাই বললেন যে এখানকার সব কিছুই অরিজিনাল, মানে এখানে ডুপ্লিকেট কোনো কিছু নাই। এগুলো প্রত্যেকটা খাবার কিন্তু গভর্নমেন্ট সার্টিফাইড এবং ল্যাবরেটরিতে পরীক্ষা হওয়ার পরে কিন্তু এগুলো আসে। এবং আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এই দোকানটা। এবং আমরা এখানে অনেক কিছুই কিনছি, মধু, জয়তুনের তেল, আরও কিছু ড্রাই ফ্রুট নিব, কারণ মাসুদ ভাই বলেই দিলেন যে এখানে যা নেন সব কিছু অরিজিনাল, কোনো ডুপ্লিকেট বা ভেজাল কিন্তু কোনো কিছু এখানে নেই। আমি এখন দাঁড়িয়ে আছি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, এটাকে বলে। তিনি কিন্তু এখানেই থাকতেন এবং এখানে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন, এবং এটি হচ্ছে ওনার নামে এই মসজিদটি করা হয়েছে। যারা মানে তাইফে আসে তারা অবশ্যই এই মসজিদ কিন্তু ভিজিট করে থাকে। এবং আমরা এখন মসজিদের ভিতরে যাব, চলুন আমরা ভিতরটা একটু দেখব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির চাচাতো ভাই, তিনি সেই সৌভাগ্যবান ব্যক্তি যার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, তাকে কিতাবের জ্ঞান দান করো। আর সেই দোয়া কবুল হয়েছিল। তিনি হয়ে উঠেছিলেন উম্মতের শ্রেষ্ঠ আলিম, কোরআনের ব্যাখ্যাকার, তাফসির শাস্ত্রের ইমাম। সাহাবীদের মধ্যে তিনি ছিলেন জ্ঞানের সমুদ্র। এই মসজিদটি তৈরি হয়েছিল 1400 বছরেরও আগে। একসময় এখানে ছিল আরবের বিখ্যাত লাল মূর্তির মন্দির। ইসলাম এসে সেটিকে বিলীন করে দিয়েছে। তার বদলে প্রতিষ্ঠিত হয়েছে জ্ঞানের এই কেন্দ্র। এই সামনে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এখানেই রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। কিন্তু ওখানে যাওয়া যাবে না, এটা দেয়াল দিয়ে ঘেরা রয়েছে। তায়েফের ইতিহাসের পাতা খুললেই চোখে ভাসে নবুয়তের এক শোকাবহ অধ্যায়, রিসালাতের 10ম বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের ডাক নিয়ে এসেছিলেন এই শহরে। এ সময়ে তিনি তায়েফের সকল নেতৃস্থানীয় লোক অর্থাৎ গোত্রীয় সর্দারদের কাছে যান এবং প্রত্যেককে দ্বীনের দাওয়াত দেন। কিন্তু সবাই এক কথা বলল যে, তুমি আমাদের শহর থেকে বেরিয়ে যাও। শুধু এই কথা বলেই তারা ক্ষান্ত হননি, বরং উচ্ছৃঙ্খল বালকদের উস্কানি দিয়েছিল। তিনি ফেরার সময় ওসব দুর্বৃত্ত বালক তার পেছনে লেগে গেল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগাল করছিল, হাততালি দিচ্ছিল এবং হইচই করছিল। কিছুক্ষণের মধ্যে এত বালক এবং দুর্বৃত্ত লোক জড়ো হলো যে পথের দুধারে লাইন ভরে গেল। এরপর গালাগাল দিতে এবং ঢিল ছুটতে লাগলো। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু পা রক্তাক্ত হয়ে তার জুতা রক্তে ভরে গেল। এই জায়গাটি হচ্ছে এখানে যে তায়েফের বিখ্যাত যে আঙ্গুর বাগান বলা হয়, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে রয়েছে। এবং তো এগুলা টুরিস্টদের জন্য তারা হচ্ছে যে অ্যারাবিয়ান স্টাইলে কিছু বসার জায়গা তৈরি করেছে। আমরা এটা এরপরে কিন্তু আমরা আঙ্গুর বাগানে ঢুকবো।
তার আগে এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা। এখানে ঢুকতে গেলে কিন্তু আপনার 3 রিয়াল করে পার পারসন দিতে হয়। তখন যেরকম ছিল ঘরবাড়ি ঠিক সেই রকম আদলেই কিন্তু তৈরি করে রেখেছে এবং টুরিস্টদের জন্য এখানে বসার জায়গা করে রেখেছে। আপনারা চাইলে এখানে বসে বিশ্রাম নিতে পারেন। আমরা এখন আঙ্গুর বাগানে প্রবেশ করব। এখানে কিন্তু বিনামূল্যে প্রবেশ করা যায় না। আমরা যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে ঢুকতে গেলে কিন্তু 3 রিয়াল প্রয়োজন হয় আর কি। এই বাগানটি ছিল মক্কার উতবা, সাইবা এবং রবিয়াদের একটি বাগান, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হওয়ার পরে আশ্রয় নিয়েছিলেন। এই বাগানেরই একটি দেয়ালে তিনি হেলান দিয়ে বসেছিলেন। রবিয়ার পুত্ররা আল্লাহর রসুলের অবস্থা দেখে তার প্রতি দয়াপরবশ হলো। নিজেদের খ্রিস্টান কৃতদাস আব্দাসের হাতে এক থোকা আঙ্গুর দিয়ে বলল, লোকটিকে দিয়ে এসো। কৃতদাস আব্দাস আঙ্গুরের থোকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়ার পর তিনি বিসমিল্লাহ বলে খেতে শুরু করলেন। আব্দাস বললেন, খাওয়ার সময় এই ধরনের কথা তো এখানকার লোকজনরা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কোথাকার অধিবাসী? তোমার ধর্ম কি? সে বলল, আমার বাড়ি নিনভাই, ধর্ম ঈসাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি পুণ্যশীল বান্দা ইউসুফ আলাইহিস সালামের এলাকার অধিবাসী। আব্দাস বলল, আপনি ইউসুফ আলাইহিস সালামকে কি করেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি ছিলেন আমার ভাই, তিনি ছিলেন নবী, আমিও নবী। এই কথা শুনে আব্দাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঝুঁকে পড়ল এবং তার মাথা, হাত ও পায়ে চুম্বন করলো। মনিবদের কাছে ফিরে গেলে তারা আব্দাসকে জিজ্ঞেস করলো, কিরে, কি ব্যাপার? আব্দাস বলল, আমার বিবেচনায় পৃথিবীতে এ লোকের চেয়ে ভালো লোক আর নেই। তিনি আমাকে এমন একটি কথা বলেছেন যে কথা নবী ছাড়া আর কারো পক্ষে জানা সম্ভব নয়। এবং কিছুক্ষণ অবস্থানের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগান থেকে বেরিয়ে মক্কার পথে রওনা হলেন। এই সময়ে জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং পাহাড়ের ফেরেশতাগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি যদি চান তবে আমরা ওদেরকে 2 পাহাড়ের মধ্যে পিষে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আমি আশা করি আল্লাহ তাআলা ওদের বংশধরদের মধ্যে এমন মানুষ সৃষ্টি করবেন যারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেলেন এখানে ক্ষমার এক অনন্য নিদর্শন। এখন আপনাদেরকে আমি দেখাবো মসজিদে আব্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দাসই হয়তো এখানকার প্রথম ব্যক্তি যিনি ইসলামের সুমহান বাণী শুনেছিলেন। এই ঘটনার স্মৃতিকে ধরে রাখতে তায়েফ শহরে গড়ে তোলা হয়েছে এই মসজিদ। ইসাই ধর্মের অনুসারী সেই গোলাম আব্দাস, যিনি নবীজির একটু স্নেহ পেয়ে ইসলাম গ্রহণ করেছিলেন, তার নামেই এই মসজিদ। ছোট্ট নিঃসঙ্গ একটি মসজিদ, যেন সেই নিঃসঙ্গ দাসের প্রতিচ্ছবি। এখান থেকে একটু সামনে এগোলেই আমরা পেয়ে যাব মসজিদে রসুল। কথিত রয়েছে মেরাজের রাতে বা অন্য কোনো সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ পড়েছিলেন। এটি হচ্ছে মসজিদে রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই মসজিদটি বানিয়েছেন। প্রায় বাইরে যে মিম্বরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের। এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন লাল রং। এই লাল রং দিয়ে বোঝানো হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তাক্ত হওয়ার ঘটনা। আর সামনে যে ত্রিকোণাকৃতির পাথরটা দেখতে পাচ্ছেন, এখানেই তিনি সচরাচর হেলান দিতেন। এই যে উপরে যে পাথর দেখতেছেন না, একটু ঝুলতেছে, আপনারা সবাই পড়েছেন যে ওখান থেকে কিন্তু কাফেররা পাথর ও খালায় দিয়ে গড়ায় দিয়ে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর কুদরতে কিন্তু দেখেন পাথরগুলো কেমন ঝুলে গিয়েছে, কিন্তু নিচে আসে নাই। উপরের দিকে হচ্ছে যে বুড়ির বাড়ির গল্প আপনারা শুনেছেন, একটা কথিত গল্প রয়েছে, সেটা কিন্তু এখানেই। তায়েফে আরও একটি বিশেষ স্থান রয়েছে যার গুরুত্ব অপরিসীম। এটি হলো তায়েফের মিকাত পয়েন্ট বা মিকাত মসজিদ। যারা এক সফরে একের অধিক ওমরা করার ইচ্ছা রাখেন, তাদের জন্য এটি এক অমূল্য স্থান। কেউ মক্কায় থেকে একটি ওমরা সম্পন্ন করার পর দ্বিতীয় ওমরার ইচ্ছা করলেন, তিনি এখানে এসে পবিত্র ইহরাম বাঁধেন, নিয়ত করেন, তারপর আবার মক্কায় ফিরে গিয়ে ওমরা পালন করেন। তায়েফের এই পবিত্র স্মৃতিগুলো বুকে নিয়েই আমরা এবার যাত্রা শুরু করলাম আরো উঁচুতে, আসমানের আরো কাছাকাছি। গন্তব্য আজ সাফা পাহাড়। কিন্তু যাত্রার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবো। তায়েফ থেকে আজ সাফা পাহাড়ের দূরত্ব প্রায় 30 থেকে 35 কিলোমিটার। ড্রাইভারদের সাথে আগে থেকেই কথা বলে নিতে হবে। সাধারণত নিয়মিত ভাড়ার উপরে অতিরিক্ত 20 থেকে 30 রিয়াল দিলেই তারাই আপনাকে তায়েফ থেকে সরাসরি আজ সাফা পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে। তাই যাত্রা শুরুর আগেই ড্রাইভারের সাথে ভালো করে দরদাম করে নেবেন। আমরাও সেরকমই করেছিলাম।
মক্কা থেকে তায়েফের রাস্তার মতোই তায়েফ থেকে আজ সাফার রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর। একদিকে খাড়া পাহাড়ের গা বেয়ে নামা পাথর, অন্যদিকে সবুজের সমারোহ। রাস্তার দুধারে ছোট ছোট গ্রাম আর দূরের মেঘেরা যেন আমাদের ডাকছে। এই পথ পেরোলে আমরা পৌঁছে যাব আজ সাফায়। আমরা পৌঁছে গেছি আজ সাফা পাহাড়ে। তায়েফ শহর থেকে প্রায় 2000 ফুট উঁচুতে অবস্থিত এই স্থানটি সৌন্দর্যের ভাষায় বর্ণনা করা সত্যিই কঠিন। বলে রাখি, সমুদ্রপৃষ্ঠ থেকে তায়েফের উচ্চতা হচ্ছে প্রায় 6500 ফিট, আর আজ সাফা পাহাড়ের উচ্চতা আরও 2000 ফুট বেশি, অর্থাৎ প্রায় 8500 ফিট। আজ সাফা পাহাড়ের সবচেয়ে অবিস্মরণীয় মুহূর্তটি আসে যখন আপনি গাড়ির দরজা খুলে বাইরে পা দেন। আমরা গাড়ির গ্লাস খুলতেই কি যে শীতল বাতাস! মরুভূমির দেশ সৌদি আরবে এরকম হিমেল হাওয়া আমার জীবনে প্রথমবার লাগলো। চারিদিকে সবুজ পাহাড়, মেঘের ভেলা, আর আপনার শরীর জুড়ে সমিষ্ট শীতল বাতাসের পরশ ভাষায় প্রকাশ করার মতো নয়, এটাকে কেবল অনুভব করা যায়। আর এই চূড়ায় এসে একটি মজার অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনাদের জন্য। এখানে আপনি ঘোড়া, উট, এমনকি গাধার পিঠেও চড়তে পারবেন। ভাড়াটা কিন্তু আশ্চর্যজনকভাবে বেশ সস্তা, মাত্র 10 রিয়াল। আমি কিছুক্ষণ দ্বিধায় ছিলাম, অবশেষে নিলাম এক চমৎকার আরাবিয়ান ঘোড়ার পিঠে চড়ার সিদ্ধান্ত। ধরবো কি? আচ্ছা, পিছনে দিলে থামবো। আগে ছবি, হ্যাঁ আগে ছবি। আপনি কাছে থাকেন। আরাবিয়ান হর্স রাইড করতেছি এই 8500 ফিট উপরে। এখানে আপনার উটে ওঠারও এক্সপিরিয়েন্স নিতে পারেন, তবে আমি উটে না উঠে আমার ঘোড়া বেশি পছন্দ হয়েছে, যেন আমি ঘোড়াতে উঠেছিলাম। এখানে গাধার পিঠেও উঠতে পারবেন, গাধাও রয়েছে। আজ সাফাতে এটা পুরোটাই হচ্ছে একটা ফল মার্কেট। বিভিন্ন ধরনের ফল এখানে পাওয়া যায়। অনেক বাংলাদেশিকেও দেখলাম আমি এখানে, তাদের সাথে কথা হলো। আল্লাহর সৃষ্টির এই অপার সৌন্দর্য দেখে মন ভরে যায়নি, কিন্তু সময় শেষ হয়ে এসেছিল। ফেরার পথে আজ সাফার বিখ্যাত ফলের বাজার থেকে আমরা কিনে নিলাম নানা রকম ফল। তায়েফ এবং আজ সাফার এই সোনালী স্মৃতি বুকে নিয়ে আমাদের আবার ফিরে যেতে হবে মক্কায়। এই ভ্রমণ আমাদের শুধু একটি ভ্রমণ নয়, একটি অনুভূতি উপহার দিয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্যের শিক্ষা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্যের সন্ধান, মিকাত মসজিদে ইহরাম বাঁধা, মুমিনদের অদম্য আকাঙ্ক্ষা, আর আজ সাফার ঘোড়ার পিঠে চড়ে ওড়ানো সেই হিমেল হাওয়া, সবকিছু মিলিয়ে তায়েফ এবং আজ সাফা হয়ে উঠল এক অনন্য স্মারক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পবিত্র স্থানগুলো জিয়ারত করার তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওর সফর সঙ্গী হওয়ার জন্য। যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।